এটা কিন্তু হয়, এটা আমরা দেখেছি এর আগেও যখন বাংলাদেশ গুনুর ভাইয়ের আগে যিনি ছিলেন ফারুক ভাই, তার আমলেও কিন্তু তার স্টার্টটাও কিন্তু জয় দিয়ে শুরু হয়েছে। ক্রিকেটের খেলার সাথে আসলে বোর্ড পরিচালনা করব বিষয়টা মিথ্যা থেকে মিথ্যা বলেই উপস্থাপন করবে, মিথ্যাকে আমাদের সত্য বানানো আমার কাজ না। মিথ্যাকে আপনার কারো মিথ্যাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করা এটা আমাদের কাজ না। সেটাই আসলে মূল বিষয়। আমি খুব বেশি সময় পাননি, মাত্র 3-4 মাস সময় রয়েছেন। 3-4 মাসের বিসিবিতে নির্বাচন চলছে, বিসিবিতে নির্বাচন না, ঠিক হোটেল সোনারগাঁয়ে বিসিবি নির্বাচন চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের ভিড় যথারীতি। যেটা দেখা যাচ্ছে যে আসলে ভোটারদের চাইতে গণমাধ্যম কর্মীদের সংখ্যা বেশি, সাংবাদিকের সংখ্যা বেশি। যেটা হওয়ার কথা ছিল যে সব কিছু ছাপিয়ে ভোটার সংখ্যা বেশি, প্রার্থীদের আনাগোনা একেবারে পুরো চত্বর গমগম করতে থাকা, সেরকম কিছুই কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আমরা বারবারই যেটা বলার চেষ্টা করছি যে গণমাধ্যম কর্মীদের সংখ্যাই বেশি, ভেতরে ভোটার এবং প্রার্থীরা আছেন, তারা ভোট দিচ্ছেন, গল্পগুজব করছেন, সেরকম একটা দৃশ্য আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এটা ছিল ভেতরের দৃশ্য এবং গণমাধ্যম কর্মীরা দেখতে পাচ্ছি। আচ্ছা কাজী অন্তর, আপনি আসলে কেমন দেখছেন বিসিবির নির্বাচন? না, যেরকম আশা করছিলাম বিগত নির্বাচনগুলোতে যেরকম দেখেছি সেরকম আমেজ পাচ্ছি না, সব মানে কোণঠাসা লাগছে। আমার একটা মানে কথা মনে হয় যে ভোটারদের চাইতে গণমাধ্যম কর্মীদের সেটা তো নিশ্চয়ই। আগে যেরকম যে অসংখ্য ভোটার ছিল, স্লোগান ছিল, মানে একটা জাতীয় নির্বাচনে যেরকম আমরা দেখছি সেরকম ছিল, কিন্তু এখন দেখেন আপনি চারপাশে গণমাধ্যম আর গণমাধ্যম, সেটাই আমেজ নাই। সেটাই কাজী অন্তর, সিনিয়র ভিডিওগ্রাফার ডিবিসি নিউজ, তিনি আসলে যেটা বলছিলেন যে আসলে ভোটারদের চাইতে গণমাধ্যম কর্মীদের সংখ্যাই বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি মনির হোসেন খান, যিনি কিছুক্ষণ আগে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি নিজেও গণমাধ্যম করবে। আচ্ছা, একটা কথা কি আপনি আমার মতোই বিশ্বাস করেন যে এখানে ভোটারদের চাইতে গণমাধ্যম কর্মীদের সংখ্যাই বেশি? স্বাভাবিকভাবেই আপনি দেখেন যে এই নির্বাচনে ভোটার হচ্ছে 156 জন, এর মধ্যে 58 জন ভোটার তারা আসলে ভোটের মাধ্যমে ভোট দিয়েছেন, বাকি 98 জন আসলে ভোট দেওয়ার কথা। এর মধ্যে দেখেন তামিমপন্থী, আমরা যদি বলি তামিমপন্থী যে প্যানেলটা ছিল, সেই প্যানেলের সবাই কিন্তু ভোটটা বর্জন করেছেন, তারা ভোট দিতে আসবেন না বা ভোট দিচ্ছেন না, এটা ধরেই নেওয়া যায়। সুতরাং এক পেশে নির্বাচন হচ্ছে একেবারেই। আমরা যদি গত সরকারের আমলের নির্বাচনের কথাগুলি বলি, জাতীয় নির্বাচনে আমরা 3টা নির্বাচনের কথা বলি, যে আমিরামি নির্বাচন হয়েছে, বিনা ভোটের নির্বাচন হয়েছে, রাতের ভোটের নির্বাচন হয়েছে। এই 3টার সম্মিলন কিন্তু আমরা বিসিবির এই নির্বাচনে অনেকটাই দেখতে পাচ্ছি, যদিও একই রকম না। ফেয়ারের ক্ষেত্রে বা ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুলের যে কমিটিটা ছিল, তাদের উদ্দেশ্য বা তাদের যে কি বলে এটাকে, তাদের যে নিবেদন, সেটা নিয়ে আসলে প্রশ্ন তুলতে চাই না। তারা হয়তো তাদের জায়গায় ঠিক ছিলেন, কিন্তু প্রশ্নটা থাকছে ইলেকশন কেন্দ্রিক। ধন্যবাদ মনির হোসেন খান, বাংলাদেশ সবাইকে মিলে করা যেত, সেটা বেটার হতো। সেটাই আসলে বেটার হতো এবং সেটা শেষ পর্যন্ত যেন হয়েও হলো না। একঝাঁক তরুণ সংগঠক তারাও চেয়েছিলেন বিসিবি নির্বাচনে অংশ নিতে এবং শেষ পর্যন্ত তারাও সরে গেছেন। তামিম ইকবাল পন্থীদের কথা বলছে এবং তারা কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন বয়কট করে চলে গেছে। এই যে বয়কট করা এবং নির্বাচন কেন্দ্রিক অনাস্থা, সেগুলো কিন্তু আসলে কোনো শুভ বার্তা বহন করে না। এবং এই দিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এখানে আসলে বিভিন্ন প্রার্থী এবং ভোটার তারা আসেন, এসে তাদের মতামত ব্যক্ত করেন ভোট প্রদান শেষে। এবং আমরা এই মুহূর্তে আছি হোটেল সোনারগাঁয়ে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে কারা কারা প্রার্থী হয়েছেন তাদের পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই পোস্টারগুলোর সামনেই অনেকে
গণমাধ্যম কর্মী তাদের কাজ করছেন, লাইভ দিচ্ছেন, সরাসরি সম্প্রচারে যাচ্ছেন এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি সেগুলো। এবং আরও একজন গণমাধ্যম কর্মী আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মতামত দেওয়ার চেষ্টা করছেন, মন্তব্য দেওয়ার চেষ্টা করছেন। রানা আব্বাস আজকের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যে পোস্টারগুলো নিয়ে আসলে দেখার মতো, কিন্তু এই পোস্টারগুলোর মতো রঙিন এবং উচ্ছ্বাস উচ্ছল যদি নির্বাচনটা হতো তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমে যেত। এখন ঘড়ির কাঁটায় ঠিক 1:20 এবং এই সময়ে এই চত্বরটা অর্থাৎ বিসিবির নির্বাচনের এই চত্বরটা কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ থাকার কথা ছিল, সেটা কিন্তু আসলে হচ্ছে না। ওই যে বললাম এবং সবাই বলছে একই কথা যে একপেশে নির্বাচন হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। সমস্যা বলবো না, যারা আসলে নির্বাচন করছেন এই একপেশে নির্বাচনে তারা জয়ী হবেন এবং তারাই বোর্ড পরিচালনা পর্ষদ গঠন করবেন, সেটাই কিন্তু স্বাভাবিক। এবং তাদের জন্য একপেশে কিংবা তুমুল প্রতিদ্বন্দ্বিপূর্ণ এই মুহূর্তে আসলে কোনোটাই আসে যায় না। যে কথা বলছিলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে বিসিবি নির্বাচনে ভোটার এবং প্রার্থীদের চাইতে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের আনাগোনাই বেশি। এবং সবাই কিন্তু আসলে প্রত্যাশা করেছিল যে জমজমাট একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সব পক্ষের প্রার্থী তার সাথে ভোটাররা ভিড় জমাবে, কোনোটাই হয়। এবং আমরা ভিতরে যেটা দেখতে পাচ্ছি যে ভোটাররা যারা ভোট দিয়েছেন তারা এর মধ্যে রিফ্রেশমেন্টে আছেন। ভেতরের চিত্র দেখতে পাচ্ছি সকাল 10টা থেকে ভোট শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে, তবে 4টার আগেই শেষ হয়ে যাবে সে ব্যাপারে আসলে কোনো দ্বিমত নেই। কারণ এই একটাই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ক্যাটাগরিতে যে কজন প্রার্থী ছিলেন তারা কিন্তু নির্বাচিত হয়ে গেছেন। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুলের কথা বলতে পারি, তিনি কিন্তু আরও একবার সভাপতি হচ্ছেন, সেটা নিঃসন্দেহে বলা যায় এবং সেটাই স্বাভাবিক। এবং বি অর্থাৎ ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 নির্বাচন হচ্ছে এবং এই 2 ক্যাটাগরিতে প্রার্থী এবং ভোটার তারা নিজেদের মতো করে পছন্দ করে বেছে দেবেন, সেটারও যে খুব একটা অবকাশ আছে সেটা বলতে না। কারণ এর মধ্যে গুঞ্জন চলে এসেছে যে গেল রাতেই আসলে তারা নির্বাচিত হতে যাচ্ছেন সেটা নাকি লিস্ট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তাই যদি হয় তাহলে আর ভোটের কী দরকার, ইলেকশনের কী দরকার, যে কথাটা বারবার আমরা বলার চেষ্টা করছিলাম যে আসলে কতটা প্রাণোচ্ছল, কতটা উচ্ছল উদ্দীপনা নিয়ে নির্বাচন হবে সেটা কিন্তু আসলে এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। তবে ওই যে একটা কথা বলছিলাম যে প্যানেলটা আসলে নির্বাচিত হতে যাচ্ছে কিংবা নির্বাচিত হয়েছে, তারা আসলে কতটা চাচ্ছিলেন, কী চাচ্ছিলেন, তাদের সেই আশা আকাঙ্ক্ষা বোধহয় পূরণ করেছে। তবে সেই আশা আকাঙ্ক্ষার সাথে দেশের ক্রিকেটের আশা আকাঙ্ক্ষা আদৌ পূরণ হবে কি না, যদি পূরণ হয় সেটা তো সবসময়ই কাম্য, সবসময় প্রত্যাশিত। আর যদি না হয় তাহলে কিন্তু এই নির্বাচনটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে, ক্রিকেট বোর্ডের ইতিহাসে একটা অধ্যায় হয়ে থাকবে এবং সেই অধ্যায়কে সাদা নাকি কালো বলে অভিহিত করবেন সেটা ক্রিকেট প্রেমীরাই নির্ধারণ করবেন। আপাতত বিসিবির একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জলঘোলা হয়েছে, অনেক পরিচালক পদে মনোনয়ন জমা দেওয়ার পর উত্তোলন করে নিয়েছেন, প্রত্যাহার করে নিয়েছেন, আবার অনেকে শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাদের যে বক্তব্য ছিল যে বিসিবির এই নির্বাচনে আসলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না ভোটারদের, ক্রিকেট প্রেমীদের, সুতরাং সেই নির্বাচনে অংশ নেওয়ার কোনো মানে হয় না। এই বক্তব্যের উপরে কিন্তু অন্তত 5 থেকে 6 জন প্রার্থী তারা নিজেদেরকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন একদম শেষ মুহূর্তে, যদিও তাদের নাম কিন্তু ব্যালটে থাকবে এবং তারা নির্বাচনে অংশ নেবেন না, এটা যেমন ঠিক তেমনি তাদেরকে যদি কেউ ভোট দেয় সেটাও কিন্তু আসলে কাউন্ট হবে। কেননা মনোনয়নপত্র প্রত্যাহারের যে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ে যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করে নেন তাহলে সেটা আসলে প্রত্যাহার হিসেবে গণ্য হয়। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পরে যদি কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ান, সেটাকে আসলে সরে দাঁড়ানো বলে, প্রত্যাহার করা বলে না। অর্থাৎ ব্যালটে তার নাম থাকবে এবং সেখানে যদি আসলে ভোট পড়ে, তিনি যদি নির্বাচিত হন তাহলে কিন্তু সেটা নির্বাচিত হিসেবেই গণ্য হবে এবং নির্বাচিত হিসেবেই তাকে
গণ্য করা হবে। এ মুহূর্তে বিসিবির নির্বাচন বেরোতে আছি আমরা। খালেদ মাসুদ পাইলট, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আসলে ক্যাটাগরি সি থেকে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বীটাকেও কিন্তু আসলে পাশেই রাখা হয়েছে। দেবব্রত পাল, যিনি খালেদ মাসুদ পাইলটের প্রতিদ্বন্দ্বী, এই দুইজন ক্যাটাগরি 3 থেকে নির্বাচন করছেন এবং তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বীদের আভাস কিন্তু পাওয়া গেছে। তবে গেল রাতের সংবাদ অনুযায়ী সেখানে ক্যাপ্টেন চয়েস হিসেবে খালেদ মাসুদ পাইলটকেই নাকি পছন্দ করেছেন বিসিবি প্রেসিডেন্ট আজিজুল ইসলাম পপ্পু। সেটাই যদি হয়ে থাকে তাহলে ধরেই নিতে পারেন যে দেবব্রত পাল আউট, খালেদ মাসুদ পাইলটের। ফারুক আহমেদকে আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে নির্বাচনে এসে একটা ছক্কা হাঁকিয়ে গেছে রীতিমতো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং সব পরিচালকদের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং দিস ইজ দ্য ক্যান্ডিডেট মিস্টার ইফতেখার রহমান মিঠুর, ফর্মার মিডিয়া কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি 15টা বিতর্কিত ক্লাবকে যখন কোর্টের নির্দেশে নির্বাচন থেকে সরিয়ে রাখা হলো তখন কিন্তু তিনি বাদ পড়েছিলেন। ঠিক আবার কোর্টের নির্দেশে যখন এই 15টা ক্লাব ছাড়পত্র পেল তখন কিন্তু অটোমেটিক্যালি মিঠুর প্রার্থিতা বৈধ হয়ে গেল এবং তিনি নির্বাচনে আছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। ইফতেখার রহমান মিঠুর কথা বলছিলাম আমরা। এবং সব ছবিগুলি আপনারা দেখতে পাচ্ছেন। মেহরাব আলম চৌধুরী, তার বিষয়েও গুঞ্জন রয়েছে, তিনি নির্বাচিত হয়ে গেছেন নির্বাচনের আগেই। আদানুর রহমান দীপন, তিনিও নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে গেছেন। এবং আমজাদ হোসেন, ভোটার নম্বর 99। অনেকেই কিন্তু আপনি চিনতে পারবেন না, কেননা অনেক মুখই কিন্তু আসলে বিগত 14-15 বছরে ক্রিকেট অঙ্গনে দেখা যায়নি। এনাকে দেখা গেছে মঞ্জুর আলম, তিনি এর আগে কিন্তু বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন এবং বর্তমানে তিনি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে আছেন। এবং ফায়াজুর রহমান একই অবস্থা, অনেকে হয়তো চিন্তা নাও পারেন। রাকিব উদ্দিন, পরিচিত মুখ, তিনিও আসলে নির্বাচনে দাঁড়িয়েছেন, ভোটার নম্বর 141। এবং মুকসেদুল কামাল, নতুন মুখ, তিনিও এসেছেন বিসিবির পরিচালনা পর্ষদের ডিরেক্টর পদে নির্বাচন করছেন। আবুল বাশার, ভোটার নম্বর 95। বিসিবি বোর্ড অফ ডিরেক্টর ইলেকশনস, চিনতে পারেন এই মুখটাকে, তিনি আসলে রংপুর রাইডার্সের দলের সাথে থাকেন এবং তিনিও প্রার্থী, ভোটার নম্বর 123। এবং একই সাথে আছেন নাজমুল ইসলাম, ভোটার নম্বর 131। ফায়াজুর রহমান ভুইয়া, শেষ মুহূর্তে তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তিনিও কিন্তু ভোট পাবেন এবং সেই ভোট কিন্তু কাউন্ট হবে, কেননা তিনি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও কিন্তু প্রত্যাহার করেননি, অর্থাৎ নির্বাচনের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সুতরাং তার ব্যালটে যদি ভোট পড়ে সেটা কিন্তু আসলে কাউন্ট হবে এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে তাকে নির্বাচিত হিসেবেই ঘোষণা করা। এবং সবশেষ শুরু যাকে দিয়ে করেছিলাম দেবব্রত পাল এবং খালেদ মাসুদ পাইলট, তাদের মধ্যে নির্বাচনটা হচ্ছে। ওই যে ক্যাপ্টেন্স কল, সেটা যদি আসলে ভুল প্রমাণিত হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে।